ক্ষমতায় থাকাকালে এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে ইউনূস সরকার, যার ফলে দেশের মানুষ তাদের মনে রাখবে চিরকাল। নানা সমালোচনা ও প্রতিবন্ধকতার মাঝেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার নানা কারণে প্রশংসার দাবিদার। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে প্রাণ খুলে সমালোচনা করার সুযোগ পেয়েছে দেশের সাধারণ জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বিভিন্ন পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে কেউ তাকে বলেছে শুধু ইউনূস, কেউ বা আবার বলেছে ইউনূসচা। ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের কোন সরকার প্রধানকে নিয়ে এভাবে যাচ্ছে তাই সমালোচনা করার সুযোগ আগে কখনো পায়নি বাংলার মানুষ। কেউ কেউ তো সমালোচনার নামে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের রীতিমতো গালাজ করে বসেছেন। অন্য সরকারের আমলে এমন কাজ করার আগে যেখানে 100 বার ভাবতে হতো, সেখানে ডক্টর ইউনূসের শাসনামলে জনগণের নির্ভয়ে ও নির্দ্বিধায় নিজেদের মত প্রকাশের সুযোগ সত্যিই প্রশংসনীয় বিষয়। তাছাড়া ডক্টর ইউনূসের শাসনামল স্মরণীয় হয়ে থাকার আরেক বড় কারণ হলো সব পক্ষের কাছে তার গ্রহণযোগ্যতা। 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সরকার ব্যবস্থার পরবর্তী প্রধান নেতা হিসেবে তার বিকল্প দ্বিতীয় কেউ ছিল না। তিনি ছিলেন বলেই ছাত্র জনতার এই অভ্যুত্থান বিশ্বব্যাপী পূর্ণ মর্যাদা পেয়েছে। সেই সাথে বিশ্বমহল পূর্ণ সমর্থন পেয়েছে হাসিনাকে উৎখাত করে গঠিত হওয়া নতুন অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্ব সম্প্রদায় যদি অন্তর্বর্তীকালীন সরকারকে অস্বীকার করত, তাহলে হাজারো শহীদদের বিনিময়ে অর্জিত এই বিপ্লব পুরোপুরি বিফলে যেত। তবে বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের দায়িত্ব নেন, তখন বিশ্বের সবগুলো দেশ একে একে সমর্থন জানাতে শুরু করে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে। সেই সাথে সামরিক খাতেও অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে ইউনূস প্রশাসন। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের আমলেই সীমান্তে নিজেদের হারানো গৌরব ফিরে পেয়েছে বিজিবি। ভারতীয় সীমান্তরক্ষীদের আগ্রাসনের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে শিখে গিয়েছে তারা। সেই সাথে প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে ভারতের বলয় থেকে বের করে এনেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন ও পাকিস্তানের সাথে বিভিন্ন সামরিক চুক্তি যেন তার প্রমাণ। সামরিক দিক দিয়ে বাংলাদেশকে পিছিয়ে রাখার যে ছক কষেছিল আওয়ামী লীগ, তা পুরোপুরি বিলীন হয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। ক্ষমতা গ্রহণের পর দেশের মানুষের সকল চাওয়া পাওয়া বাস্তবায়ন করতে না পারলেও দেশে পুনরায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে প্রধান উপদেষ্টা। হাসিনার শাসনামলে দমনমূলক ভূমিকার অভিযোগ থাকা বিচার বিভাগও তার আমলে তুলনামূলক স্বাধীন অবস্থান ফিরে পায়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সেনা সদস্যদের বেসামরিক আদালতে বিচার করে ন্যায় বিচারের প্রতি নিজেদের শক্ত অবস্থানের পরিচয় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশও ডক্টর ইউনূসের শাসন আমলে এসেছে। হাসিনার পাশাপাশি অংশ নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, র্যাব ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের যথাযথ বিচার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে সংবেদনশীল উদ্যোগগুলোর একটি ছিল 2009 হতে 2024 পর্যন্ত ও গোপন আটক কেন্দ্রের বিষয়টি সামনে আনা। বিশেষ করে আয়নাঘরের গোপন সত্য সামনে এনে এই সরকার গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এবার আসা যাক ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে আলোচিত ও প্রশংসিত পদক্ষেপের প্রসঙ্গে, আর সেটি হলো সংবিধান সংস্কারে গণভোটের আয়োজন। এই গণভোটের মাধ্যমে সরাসরি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের সাধারণ জনগণ। ক্ষমতা গ্রহণের পর দেশের আম জনতাকে পরিবর্তন ও সংস্কারের যে স্বপ্ন দেখিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারই অন্তিম বাস্তবায়ন হলো এই গণভোট। তাই দিন শেষে ইউনূস সরকারের বিরুদ্ধে যতই ক্ষোভ কিংবা অভিযোগ থাকুক না কেন, ভবিষ্যতে দেশের মানুষ ঠিকই বুঝবে যে নোবেলজয়ী এই মানুষটা অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলেন।